আচ্ছা, নতুন করে তৈরি করা হচ্ছে, বসার কোনো জায়গা থাকবে কি দর্শক? আপাতত নেই, পরবর্তী সময় এটা প্রজেক্টের মধ্যে স্মার্ট সিটি যে হাওড়া ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে তার মধ্যে কিন্তু করা আছে। এটা কিন্তু আমাদের গ্যালারি করা আছে যাতে দর্শনার্থীরা পুণ্যার্থীরা দেখতে পারে। সেদিকে পরবর্তী বছর আশা করি, যেমন গত বছর যেরকম ছিল তাতে অনেকটা পরিবর্তন হয়ে গেছে, অনেকটাই। বাকি সামনের বছর দেখা যাবে আরও পরিবর্তন, সময়ের সঙ্গে সময় দিতে হবে কাজে। বর্ষার সময় এই এলাকা এই জায়গায় কাজটা করা যায় না, নাহলে কাজটা আরও বেশি দেখা যায়। সার্বিকভাবে আমি বলবো দশমীঘাটের চেহারা কিন্তু পাল্টে দিয়েছে আমাদের সরকার আসার পর। আমাদের স্মার্ট সিটি এবং পৌর নিগম এবং সরকার, রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাও কিন্তু প্রতিনিয়ত খোঁজ রাখছেন যে এটা কতটা সুন্দরভাবে করা যাচ্ছে কিনা এবং কতটা কাজ এগিয়েছে। আমার সঙ্গে উনি জিজ্ঞাসা করেন। সার্বিকভাবে আমি বলবো আমাদের সরকার, আমাদের পৌর নিগম, পশু দপ্তর, নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি সবাই মিলে চেষ্টা করছেন এবার দুটো উৎসব যাতে মায়ের গমন এবং নিরঞ্জন এটা খুব সুন্দর। নিগমের কর্মীরাই তো নিরঞ্জনে থাকবে, কতজন কর্মী থাকবে এখন? আমাদের গতবার 90 জন কর্মী ছিল, এবার তাই থাকবে। কোনো ক্লাবের থেকে কোনো লোকের সাহায্য সহযোগিতা এমনিতে লাগবে না, আপনার সার্বিক সহযোগিতা লাগবে। কিন্তু ভাসানের ক্ষেত্রে আমাদের ক্রেনের সিস্টেম আছে, যদি তারা এমনিতে ক্রেন ছাড়া কেউ করতে চায় তাও আমাদের লোকজন আছে, যদি চিন্তার কিছু। ভাসানে এসে কিছু কিছু ক্লাব বা কিছু কিছু বাড়ির পুজোর দেখা যায় যে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে, এ ব্যাপারে কি না, গতবার কিন্তু এটা পরিলক্ষিত হয়। আমি বলবো গতবার আমি সবসময় বলি যে গত দুর্গা উৎসব রাজ্যের মধ্যে প্রথম হয়েছে, কোথাও শুধু আগরতলা শহর না, রাজ্যের বিভিন্ন প্রান্তে জনজাতি এলাকাতেও কোথাও কোনো রকম ইনসিডেন্ট হয় না, বিনা ইনসিডেন্টে দুর্গা পুজো হয়ে যায়। এবং ভাসান আমরা দেখেছি, আমরা ক্লাব কর্তৃপক্ষ যে আমাদের মিটিংয়ে আবেদন রেখেছিলাম, ক্লাব সদস্য সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে যে আলোচনা হয়েছিল যে যারা বাদ্যযন্ত্র, ঢাক বা অন্য সামগ্রী কিংবা সাউন্ড সিস্টেম নিয়ে এই ভাসানের জায়গায় ভিতরে ঢুকতে পারবে না, তারা কিন্তু গতবার এটা মান্যতা দিয়েছে। আমাদের আবেদন সাড়া দিয়েছে, একজনও আসেনি। সেই কারণে কী হয়েছে, যারা প্রতিমা নিরঞ্জনের সঙ্গে আসে শুধু তাদের ক্লাবের সদস্যরা বা সঙ্গের লোকজন আসে, তারা ভাসান করে আমরা করে দিই, সদর ব্যবস্থা আমাদের করে দিই। এখানে মাঙ্গলিক অনুষ্ঠানটা উলুধ্বনি, শঙ্করধ্বনি আমাদের মহিলারা করেন, ঢাক বাদ্য আমরা করি, কাজেই কারোরই আর ঢোকার সুযোগ নেই। শুধুমাত্র নিরঞ্জনের জন্য যারা আসবেন তারা যাবেন, এবং যারা দর্শনার্থীরা দেখতে আসেন অনেকে দূর দূরান্ত থেকে তারা এখানে স্যার একটা শেড এখানে এদিকে লাগে করবি, মানে আমরা গাড়ির দিকে দেবো তো সামনে গিয়ে আমরা রুটিন ভিজিটে এসেছি, কারণ কিছুদিন পরে হবে প্রতিমা নিরঞ্জন। মায়ের গমনের পর আমাদের এই সবচেয়ে বেশি কাজটা হচ্ছে প্রতিমা নিরঞ্জন। প্রায় 100 প্রতিমা নিরঞ্জন করা মায়ের ভাসান দেওয়া হয়। সেক্ষেত্রে এটা কতটা কাজ এগিয়েছে, সেই কারণে আমাদের এই এলাকার যারা কর্পোরেটররা আছেন, আমাদের কমিশনার, আমাদের যারা অফিসাররা আছেন, আধিকারিকরা বিভিন্ন দপ্তরে, সবাইকে নিয়ে আমরা এবং যারা এজেন্সি কাজ করেন তাদেরকে নিয়ে আমরা দেখেছি অগ্রগতি কতটা হয়েছে। তো আমার যতটা আজকে দেখেছি আমার মনে হয় সুন্দরভাবে করা যাবে, গতবার থেকেও ভালো হবে। বিশেষ লাইটের ব্যবস্থা, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা থাকবে,
এখানে স্টেজ যত বা যা যেভাবে করা হয়েছিল সেভাবেই করা হচ্ছে। এবং সার্বিকভাবে বলবো গতবার থেকে এটা অনেক বেশি ডেভেলপ হয়েছে। গতবার কাঁচা মাটির জায়গা ছিল, এখন প্রায় অংশটা দেখবেন আপনি পাকা হয়ে গেছে এবং ট্রেন রাখার বেঞ্চ মেনটেন সমস্ত পাকা হয়ে গেছে, পাকা সিঁড়ি হয়ে গেছে, যেটা আগে ছিল না, যেটা খুব সমস্যা করতো। যারা ম্যানুয়ালি ভাড়ান দিত তাদের কিন্তু অসুবিধা করতে হতো। এখন কিন্তু একদম পাকা সিঁড়ি করা হয়ে গেছে। এখানে আপনার র্যামও আছে, ইচ্ছা করলেও অন্যরা করতে হবে। ট্রেনের সিস্টেমে আমরা করবো গতবারের মতো 3টা ট্রেন রাখা হবে। সার্বিকভাবে আমি বলবো যে আমাদের প্রস্তুতিবিদা, আমাদের দপ্তরের আধিকারিকরা, আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের যারা ইলেকট্রিক এবং সিভিলে যারা কাজ করছেন খুব ভালোভাবে কাজ করছেন। আমাদের এডিশনাল কমিশনার সাহেব উনি লক্ষ্য রাখছেন এবং সার্বিকভাবে সমস্ত প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। আমরা আরও চেষ্টা করবো আরও যত সুন্দর করা যায় গত বছর। আচ্ছা, এবার তো নতুন করে তৈরি করা হচ্ছে, বসার কোনো জায়গা থাকবে কি দর্শক? আপাতত নেই, পরবর্তী সময় এটা প্রজেক্টের মধ্যে স্মার্ট সিটি যে হাওড়া ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে তার মধ্যে কিন্তু করা আছে। এটা কিন্তু আমাদের গ্যালারি করা আছে যাতে দর্শনার্থীরা পুণ্যার্থীরা দেখতে পারে। সেদিকে পরবর্তী বছর আশা করি, যেমন গত বছর যেরকম ছিল তাতে অনেকটা পরিবর্তন হয়ে গেছে, অনেকটাই। বাকি সামনের বছর দেখা যাবে আরও পরিবর্তনের সময়ের সঙ্গে সময় দিতে হবে কাজে। বর্ষার সময় এই এলাকা এই জায়গায় কাজটা করা যায় না, নাহলে কাজটা আরও বেশি দেখা যায়। সার্বিকভাবে আমি বলবো দশমীঘাটের চেহারাটা কিন্তু পাল্টে গিয়েছে। আমাদের সরকার আসার পর আমাদের স্মার্ট সিটি এবং পৌর নিগম এবং সরকার, রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাও কিন্তু প্রতিনিয়ত খোঁজ রাখছেন যে এটা কতটা সুন্দরভাবে করা যাচ্ছে কিনা এবং কতটা কাজ এগিয়েছে। আমার সঙ্গে উনি জিজ্ঞেস করেন। সার্বিকভাবে আমি বলবো আমাদের সরকার, আমাদের পৌর নিগম, পশু দপ্তর, নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি সবাই মিলে চেষ্টা করছেন এবার দুটো উৎসব যাতে মায়ের গমন এবং নিরঞ্জন এটা খুব সুন্দর। নিগমের কর্মীরাই তো নিরঞ্জনে থাকবে, কতজন কর্মী থাকবে এখন? আমাদের গতবার 90 জন কর্মী ছিল, এবার তাই থাকবে। কোনো ক্লাবের থেকে কোনো লোকের সাহায্য সহযোগিতা এমনিতে লাগবে না, আপনার সার্ভিস সহযোগিতা লাগবে। কিন্তু ভাসানের ক্ষেত্রে আমাদের ট্রেনের সিস্টেম আছে, যদি তারা এমনিতে ট্রেন ছাড়া কেউ করতে চায় তাও আমাদের লোকজন